নারায়ণপুর ও সম্প্রীতির জয় সংখ্যালঘু ভোটারেরা সংখ্যাগুরু প্রার্থী মহিতোষ ভট্টাচার্য উর্ফে পার্থরে বিজয়ী করিয়া গড়েছেন ইতিহাস। রাজনীতির ময়দানে যখন ধর্ম, জাত পাত আর বিভাজনের রাজনীতি দানবর মতো মাথার উপরে দিয়া উঠে গেছে গিয়া, ঠিক তখনও একটা অসাধারণ বার্তা দিয়া উদাহরণ বানাইছেন আসামের করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভার অন্তর্গত নারায়ণপুর গাঁও পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের ভোটার সংখ্যা মোট 878 জন, যার মাঝে 870 জনই হইলা সংখ্যালঘু সম্প্রদায়ের আর সংখ্যাগুরু ভোটার মাত্র 8 জন। এই অনুপাতেও হইয়া দিছে যেমন এখানেও সংখ্যাগুরু সম্প্রদায়ের একজন প্রার্থীর জয়ের কেউ সহজভাবে কল্পনা করতেও পারত না, কিন্তু বাস্তবতা যেমন সমস্ত গুড়ামিরে ভুল প্রমাণ করে লাইছে। এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন প্রার্থী, একজন হইলা মহিতোষ ভট্টাচার্য উর্ফে পার্থ আর আরেকজন হইলা রহিমউদ্দিন। ভোটের ফলাফলও দেখা গেছে যে মহিতোষ ভট্টাচার্য পাইছেন 411টা ভোট আর রহিমউদ্দিনে পাইছেন 214টা ভোট আর 25টা ভোট নষ্ট হয়ে গেছে গিয়া। এখানে দেখা যায় যে একটা অলৌকিক ঘটনা, খুব বেশি শান্তিপূর্ণ আর সচেতনভাবে সংখ্যালঘু ভোটারেরা তার ভোটাধিকার প্রয়োগ করিয়া সংখ্যাগুরু প্রার্থী পার্থ বাবুরে বিপুল ভোটে বিজয়ী করছেন। এই জয় শুধু একটা প্রার্থীর নয়, এটা একতা, বিশ্বাস, সহনশীলতা আর গর্বিত নাগরিকত্বের বিজয়। এই ঘটনার পরে পুরা এলাকাত শুরু হয়েছে প্রশংসার ঝড়ে। নারায়ণপুরের মানুষের দেখাইয়া দিয়েছেন ধর্ম নয়, যোগ্যতা, কাজ আর মানুষের প্রতি দায়িত্ববোধী ও নির্বাচনের আসল মানদণ্ড। এই ঘটনায় আমরা মনে করাইয়া দেয় যে ভারতবর্ষ তার বিবিধ একতার লাগিও মহান, যেখানে সংখ্যার ভিত্তিত নয়, মনের আত্মার ভিত্তিত গড়িয়া উঠে মানুষে মানুষে সম্পর্ক, যেখানে ভোট শুধু রাজনৈতিক অস্ত্র নয়, সামাজিক সৌন্দর্য একটা পবিত্র প্রতীক। আজ নারায়ণপুর গাঁও পঞ্চায়েত শুধু একটা নাম নয়, এটা যেমন একটা আলোর দিশারি যা আন্ধারের মাঝেও দেখাইয়া দেয় সম্প্রীতির পথ। এর লাগে তানোর জয়ে ওটো প্রমাণ হয়েছে যে মানুষের মনের মাঝে শ্রেষ্ঠ পরিচয় সম্প্রীতির রঙে রাঙ্গাইল একটা বিজয়। এই সম্প্রীতির জয়ের বাদে মঙ্গলবারে বিজয় উল্লাসে খুব বেশি উজ্জ্বল হইয়া উঠিছে সন্ধ্যাবেলা রাত 8:30 দিকে দিয়া ওয়ার্ডর শ মানুষে আতুর মাঝে ফুল, মুখো মুস্কি হাসি আর মনের মাঝে ভালোবাসা লইয়া দৌড়িয়া আইসেন বিজয়ী প্রার্থীর বাড়ির মাঝে। ফুলের মালা, আত্মালের ঢেউ আর খুশিয়ে মুখরিত হইয়া উঠিছে সাইরো বাজু। কেউ কইছেন এটাও আমরার প্রার্থী, কেউ কইছেন এই বিজয় শুধু একজনের নাই, এটা সম্প্রীতির, ভালোবাসার আর ঐক্যর জয়। বিজয়ী প্রার্থীর হাসিয়ে যেমন প্রতিফলিত হয়েছে মানুষের আস্থা, ভালোবাসা আর আশার আলো। এই জয় শুধু বুটোর নাই, এই জয় মানুষের হৃদয়ের আর আমরার স্বপ্নার। আমরার আতো বর্তমানে আছে সম্প্রীতির নজির সৃষ্টিকারী ব্যতিক্রমী বিজয়ী প্রার্থী মহিতোষ ভট্টাচার্য উর্ফে পার্থবাবুর ভাষ্য আর সহ স্থানীয় বয়স্ক মানুষ আব্দুল হামিদর ভাষ্য। এখন হুনকা তারা কিতা কিতা কইলা। তারার উদ্দেশ্যে তো আমি তারার সেবা যতটুকু আমার শক্তি অনুযায়ী করিয়া যাইব, কিন্তু এতে তারা সহযোগিতা লাগবো। সহযোগিতা সবসময় লাগবো। যে তো হয়ে আগেও কইছি যে কোনো কিছু অসুবিধা হইলে তারা লড়াই করিয়া আদায় করিয়া আনতাম। ঠিক আছে, আমার এতে তো তারা দেখছি তো একটা ইন্দিরা আবার পাইতে 25,000 30,000 টাকা লাগছে। আপনার টাকা পয়সা কোনো পয়সা লাগতো না? না, পয়সা লাগতো না। আমার যদি অন্যরা পয়সা লয় এটার বিরুদ্ধে আপনাকে আন্দোলন করবে। এটা তো প্রতিবাদ। আমি তো এটাও কইছি, আজকেও আমি কইছি আমার করিমগঞ্জে আমার কমিটি মিটিং আছে, আমি কথা প্রসঙ্গে আমি কইছি যে আমার এলাকার মানুষ, এটা আমি আগে তারা কইছি যে এটা খালি আমার এই ওয়ার্ডে উপকৃত নাই, এই জিপি উপকৃত। এই জিপির কাম কাজ দেখার পরে অন্য জিপির মানুষ, আমার জেলার মানুষে দেখবো। আমি তো এটা তো জেলা পর্যন্ত আলোচনা হইব যে এই জিপি যদি আইসে 50,000 লাখ কতটা আছে টোটাল বুট আসছিল 878টা, প্রাপ্ত বুট হয়েছে, কাস্টিং বুট হয়েছে 650 মধ্যে 25টা বুট হয়েছে রিজেক্ট হয়েছে। আমি পাইছি 411, আমার প্রতিদ্বন্দ্বী পাইছে 200। নাম কিটা? হ্যাঁ, আমার প্রতিদ্বন্দ্বী নাম সুলতানা পারভিন। কোন দলের আসলে? যদিও পঞ্চায়েত নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বী আমি আসলাম সিপিএম, তাই আসলাম বিজেপি। কারণ এখানে দেখা গেছে যে রুলার চিহ্ন লইয়া দাঁড়া হয়েছে, এরা বেশিরভাগ
দেখা যায় যে আপনার যে বুটগুলো এগুলো টোটালি মুসলিম বুট, হয় মুসলিম হিন্দু বুট কতটা পাইছে? হিন্দু ভোট ফার্স্টটা পাইছি, আর ফার্স্টটা কাস্ট হয়েছে, এই ফার্স্টটা আশা করি ফার্স্ট, আমি তো আশা করি ফার্স্টটা আমিও পাইছি, হয়তো একটা যাইতেও পারে, আমি কইতে পারি না। আর বিরোধী ক্যান্ডিডেট কয়টা হয়েছিল? বিরোধী দলে 214টা পাইছে, আর আমি পাইছি 411টা। এইখানে মানুষে যে এইভাবে উজাড়িয়া ভোট দিছে বা যেরকম খাটনি, যে এমনকি যে প্রতিদ্বন্দ্বীর পরিবারের ঘনিষ্ঠ ওই গোষ্ঠীর মানুষ আপন কুড়া শ্বশুর, জেঠা শ্বশুর, বাসুর শ্বশুর সবে মিলিয়া আমার পক্ষে খাটছে। এখানেও এর সঙ্গে খালি এইখানে না, এখানে কিছু মানুষের এখানেও প্রথম আমি আরে তো নিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতা দিতে হলে এখানেও নিছিল মানুষের, নিলাবার পরে দেখা যায় 2 জন প্রার্থী আরও পরবর্তীতে বাইরে মানুষের প্রতিশ্রুতি দিয়েছে বিনা প্রতিদ্বন্দ্বী, তারপরে তো ওখানে প্রতিদ্বন্দ্বিতার কারণ হয়েছে। একজন প্রার্থী দেখছেন যে তাই ভোট বেশি হইতে নাই, তার 2 জন এক হইতেছে, ইয়া আমার বিরুদ্ধে তারা জোর প্রচার করছে। বা এছাড়াও আমার এইখান থেকে অন্যখান থেকে বিজেপির কর্মীরা কইছেন যে তোমরা মুসলমান মানুষ, আস্থা গ্রাম একটা, আস্থা জিপির মধ্যে একটা মুসলিম হয়, তোমরা এখানে এইখানে হিন্দু মানুষ দিতায়, তোমরা মুসলমানের মধ্যে কোনো মানুষ নেইনি ক্যান্ডিডেট দিতায়। এরপরে কইছে প্রচার হয়েছে যে এখানে পরবর্তীতে পার্থক্য দিয়ে দিতে এখানে এসসি ভোট হবে, একটা এসসি ভোট না নাই, এগুলো তারা অপপ্রচার করছে যে পরবর্তীতে এসসি মুসলিম আর জীবনে হইতে পারতে না, এই ভুল কখনো করিও না। তারপরে আপনার মানুষের ভোট, তারপরে এই মানুষে এই বাধা অতিক্রম করিয়া আমারে ভোট দিচ্ছে। প্রতিনিধি নির্বাচিত হয়েছে, আপনার 5 বছর টার্গেট কিতা, আপনি জনগণের লয় কিতা কাজ করবো? টার্গেট তো যেমন পঞ্চায়েতের মধ্যে যে সমস্ত জিনিসপত্র যে আদায় করা যাইব তা নিয়ে এখানে এলাকার মানুষের সহযোগিতায় বন্টন করা হইব। তবে এলাকার যে আমার এলাকায় যে কাজ হওয়ার লাগে আমি পঞ্চায়েত থেকে চাইব যে বিশেষ করে বেশিরভাগ একদম আনা যায় এটা সম্পর্কে সেগুলো হইতেছে যে এখানে আমি একটা সিপিএম করি, এখানে বিরোধী দল বিজেপি দলের প্রেসিডেন্ট হইব, এখানে আমার কিছু এক ঘরে ঘুরে রাখা হইব। আমি এটা আশাবাদী আছি যে যদি আমি আদায় করে আনতাম পাবো, যদি না যেহেতু আমার সঙ্গে আছে, আমার যদি তারা ইয়ে করে আমি আমার জনগণ নিয়ে ডিসি অফিসের ধর্ণা ধরুন, বিডিও অফিসের ধর্ণা ধরুন, যাতে আমার এটা যদি কৈফত হয় আমি আদায় করিয়া আনিয়া মানুষের মধ্যে। আমি কথা একটু আগেও কইছি যে যারা আমার লাগে এখানে যে দাঁড়াইছি পয়সা খরচ করা, রেলি টেলি সমস্ত কিছু মানুষের এলাকার মানুষের করছে, তারা নিজেরা পয়সা দিয়ে। আমার তো অন্যরা তো আমার পার্শ্ববর্তী একজন ওয়ার্ড মেম্বার 15 লাখ টাকা খরচ করে হয়েছে, আমার তো আমার নিজের বিশেষ পয়সা খরচ লাগছে না, মানুষের করছে, কাজটাও মানুষের হইতো, এতে পঞ্চায়েত থেকে আমার 1 পয়সা নিয়ে খাওয়ার কোনো অভিপ্রায় নেই। আমার নাম হইল আব্দুল হামিদ, আমি নারায়ণপুর জিপির 2 নম্বর ওয়ার্ডর ভোটারি। আমরা আমার বাপ চাচারা ভোট দিয়েছেন দীর্ঘ বহুত বছর থেকে, নিজেও দিয়েছি। এবার আমরা সঠিক ব্যক্তি পাইছি, আমরা লাইন লাইয়া দিয়েছি। আমরা গ্রামও এখন পর্যন্ত ওই যে কল্পতরু অরুণোদয় যেটা আছে এটা এখন পর্যন্ত নাই। আমাদের গ্রামও এখন পর্যন্ত একটা রিঙ্কল নাই, আমরা সঠিক বস্তু আমরা এখন পর্যন্ত পাইছি না। আর এবার আমরা আশাবাদী হয়েছি, আমরা উপযুক্ত ব্যক্তি পাইছি, আমরা সঠিক জিনিস আমরা গ্রামও পৌঁছিব, ওটাও আমরা মনোনীত লইয়া আমরা আমার এলাকার বললে মনোহরণ দুয়ালিয়া এলাকাত বহুত মানুষে কইছেন গত 5 বছর থাকি যে দুয়ালিয়া এলাকাত সিপিএমর জান্ডি উঠাইতে দিতাম না। আর আমরা তো জানি তাই তো সিপিএমের মানুষ, এর লাগে তাই যখন তো নির্দল সরকারে বানাই দিয়েছে, নির্দল হিসাবে খাড়া হয়েছে, কিন্তু আমরা মূল হইল সিপিএমও তাই। আমরা কিছু আমরা সবে খেয়াল করিয়া আমরা মিলেমিশে সবে দিছি, যাতে তাই সঠিক জিনিস আমরা পৌঁছাইয়া দিবা এলাকাতে আমরা আশাবাদী হয়েছি।